মনের আকাশে ভেসে যেতে যেতে হারায় গেলে কোথায়, সুধায় আজকে মনো পাখি বুঝি কেমন আছো বসে তাই। সুলেখা, সুলেখা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে এত সহজে ভুলে যেতে পারলে। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। শুরু হচ্ছে আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। সুস্মিতা, বলছি অনেকগুলো দোকানই তো তুমি এবার দেখলে, তা এবার সামনের মলটাতে একবার যাবে নাকি? হ্যাঁ, তাই চলো। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, যাওয়া যাক যাওয়া যাক। এই দোকানটা, এই সামনেরটা যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, ঢুকি এটাই। হ্যাঁ, আসুন ম্যাডাম, আসুন 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 স্যার, আসুন। হ্যাঁ। বলুন, বসুন, এখানে বসুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি দেখাবো বলুন? আচ্ছা স্যার, একটু চা নাই? না না ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি কম দামের মধ্যে না ভালো দেখে একটা শাড়ি আনবেন, ঠিক আছে? তুমি চুপ করো না, আমাকে বলতে দাও। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ম্যাডাম আপনি বলুন, আপনার কিরকম পছন্দ? একটু ইউনিক কিছু দেখান। হ্যাঁ নিশ্চয়ই, মানে একটু সিল্কের ওপর দেখাই হ্যাঁ, নাকি হ্যাঁ, তসর বা জামদানি, কোনটা? না, সিল্ক বেশি দেখান। আর সিল্কের ওপর, আচ্ছা ঠিক আছে, পিওর সিল্ক, বোমকাই। আর বসুন বসুন। এই দেখুন, আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির লটটা আপনাকে দেখাচ্ছি। আজকে দেখুন, বসন্ত উৎসব। এই দেখুন, এই যে আর এই আমি সবুজ কিনা কালারটা বউয়ের দেখুন। সঙ্গে এসেছি। না না, Shopping করতে। গ্রিন না, আপনি একটু রেডের উপর দেখান তো। রেডের মধ্যে এক নিশ্চয় নিশ্চয়, সত্যি Shopping আপনার করবেন না, আমার কালার দ্বারা টোনের সঙ্গে হবে না। কিন্তু এটা দারুণ মানাবে। আরে দেখুন ম্যাডাম, এইটা আরে দেখুন। সুস্মিতা, কি উনি হলো তো তোমার? অনেকগুলো শাড়ি দেখাচ্ছেন, তার মধ্যে একটা পছন্দ করো না। আচ্ছা, তুমি একটু থামবে, আমাকে আচ্ছা একটু দেখতে দাও না। ওকে ওকে। হ্যাঁ ম্যাডাম, দেখুন দেখুন, এইটা হ্যাঁ দেখুন। হ্যাঁ, এইটা বেশ ভালো। হ্যাঁ, এইটা রাখুন, এইটা সাইডে রাখুন। আচ্ছা, আর দুটো আর- দেখাই? আপনি হ্যাঁ, হ্যাঁ, গোল্ডেনের হ্যাঁ। মধ্যে দেখুন না, এটা আপনার ভীষণ পছন্দ আসবে। দেখুন পুরো একটু একদম। একটু রেঞ্জটা একটু বেশি দেখান না, একটু হাই রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখুন, এটা আচ্ছা। এইটা এই যে এটা একদম পিওর সিল্কের মধ্যে একদম একদম রয়েছে। দেখুন এই হ্যাঁ, কালারটা দেখুন, এটাও বেশ ভালো লাগছে। ভীষণ ভাইব্রেন্ট কালারটা। এটা সুস্মিতা। হ্যাঁ বলো। বলো, 6000 এর মধ্যে চলে আসবে। দেখুন একটু। হ্যাঁ, আগে উনি কি বলছেন একবার শুনে নাও। হ্যাঁ, এটা রাখুন, সাইডে রাখুন। হ্যাঁ, তুমি বলো কি হ্যাঁ, বলছো। বলছিলাম তুমি আমার ক্রেডিট কার্ডটা রাখো, ঠিক আছে? তোমার শপিং করা হয়ে গেলে আমাকে ফোন করো, আমি এই বাইরে থেকে আসছি, বুঝলে তো, মাথাটা প্রচন্ড ধরেছে। ঠিক আছে, বেশি দূরে যাবে না কিন্তু। না 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 না, হয়ে গেলে আমাকে ফোন করো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনি দেখান। হ্যাঁ হ্যাঁ, দেখুন ম্যাডাম, দেখুন। বলুন কোনটা আপনার পছন্দ? হ্যাঁ, এইটাও বেশ ভালো লাগছে। আচ্ছা, ওই ওপরের শাড়িটা একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি। এই ওপরেরটা নামাও তো। এই বাঁদিকেরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাইডেরটা। এনি হ্যাঁ, এই দেখুন দেখুন ম্যাডাম, এই স্টকটা কিন্তু আমাদের গতকালই ঢুকেছে, শুধু আপনি একদম ফার্স্ট কাস্টমার। আচ্ছা, ঠিক আছে। যাক, এই বাইরে বেরিয়ে একটুখানি শান্তি লাগছে। বাবা, মাথা যেন পুরো একদম ধরে একসা হয়ে গেছে আমার। কিন্তু আজকে তো বসন্ত উৎসব, রাস্তায় কোথায় একটুখানি আবির এই সমস্ত জিনিসপত্রগুলো থাকার কথা, তা না। আমার তো নিজেকে এখন মনে হচ্ছে আমার জীবন থেকে বসন্তকালটা চলে গেছে, চলে এসছে গরমকাল। সবই জায়গায় শুধু শুষ্ক শুষ্ক ব্যাপার। যাক, মাথাটা যা ধরেছে, একবারে ওই পাড়েতে গিয়ে দেখি যদি কোনো চায়ের দোকানে দেখা পাওয়া যায়। ওই তো একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। দাদা, হ্যাঁ বলুন। বলছি চা হবে? হ্যাঁ, চা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটা লিকার চা দেবেন? হ্যাঁ। চিনি ছাড়া? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে আরে, চেনা চেনা মনে হচ্ছে। একবার ডাকবো সাহস করে। ডাক। দাদা, ও দাদা, ও দাদা, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। বলছি, আপনি কি গুরুদাস কলেজের শুভময় পার্থ, হ্যাঁ। চিনতে পারছিস না? আরে আরে, আমি কিন্তু তোকে ঠিক চিনতে পেরেছি। কি করে চিনবো বলতো ভাই? এত বড় বড় দাড়ি রেখেছিস, চুলগুলো বড় বড় রেখেছিস, তোকে তো চিনতেই পারছি না আমি। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলি বল? ফ্রেঞ্চ কার্ডের মধ্যে তোকে কিন্তু আমি ঠিক চিনতে পেরেছি। হ্যাঁ, আরে তা কি ব্যাপার বলছিস বল? হ্যাঁ, বলছি তুই হঠাৎ এখানে? আমি তো এখানেই থাকি বন্ধু, লাস্ট 1 year
আচ্ছা তোকে তো দেখি কিন্তু তুই এখানে হঠাৎ কি ব্যাপার? আরে আর বলিস না, ওই ওয়াইফকে নিয়ে এসেছিলাম একটু শপিং করতে। ওয়াই হ্যাঁ। মানে কলেজের সেই সুস্মিতা। ঠিক ঠিকই বলেছিস। এই সুলেখার কি খবর রে? এই, চা খাবি তো? যা, হ্যাঁ আমি অবশ্য একটা অর্ডার করেছি। বলছি তোর মনে আছে কি ব্যাপার বলতো? কলেজের সেই 19 নম্বর রুম, ও মনে পড়েছে, ওখানে মনে আমরা পড়েছে। আড্ডা মারতাম। হ্যাঁ, আর সেখানে উল্টো দিকে পল্টুদার আলুর চপের দোকান। আর সেই আলুর চপের দোকান থেকে তো আলুর চপ না খেলে তোর আবার তো সকালবেলার ভাতই হজম হতো না। একদম, তাহলে আলুর চপ আজকে হয়ে যাক। হয়ে যাক। আচ্ছা দাঁড়া, দাদা গরম আলুর চপ হবে? হ্যাঁ এই তো নামিয়েছি। আচ্ছা তাহলে দুটো গরম আলুর চপ। হ্যাঁ ঠিক আছে। তাহলে চাটা কি পরে নেবেন? চা না চাটা তাহলে পরে দিন। আচ্ছা ওর সঙ্গে একটা চা একটু অ্যাড করে দেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই চপটা দিয়ে দে। হ্যাঁ এই নিন। আচ্ছা শুভ, তুই এখন কি করছিস? আমি ওই একটা এই জলটা দেখতো। জল? হ্যাঁ দাদা দিচ্ছি। আমি কলেজ থেকে বেরিয়ে একটা ছোট্ট চাকরি, হ্যাঁ তারপর এই চলছে। আচ্ছা তা তোর কি খবর? আমার খবর বলতে কলেজ পাশ করলাম, আর সেই টাইমে সুস্মিতার বাড়ি থেকেও বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল। এর মধ্যখানে একটা চাকরিও জুটিয়ে ফেললাম, বুঝলি তো, সেক্টর 5 এর ওখানে। ওখানে এখন আছি অ্যাজ এ ম্যানেজার হিসেবে। আচ্ছা সুলেখা কেমন আছে? দাঁড়া একটু জল খেয়ে নি, বুঝলি? 1 মিনিট। বলছি, হ্যাঁ, এবার বলছি। চাটা বল। আচ্ছা চাটা দাদা, চাটা হ্যাঁ নে। হ্যাঁ এই নিন দাদা, পয়সাটা রাখুন। হ্যাঁ ধর আরে হ্যাঁ বল তোর চাকরির ব্যাপারটা এলো কি বললি? হ্যাঁ সেক্টর 5 এ তো জব করছি, ঠিক আছে, ম্যানেজার পজিশনে এখন আছি, মোটামুটি সবকিছু ঠিকঠাক ভাবে চলে যাচ্ছে। এই শুভ, আমার না একটা ফোন আসছে, ফোনটা একটু রিসিভ করে নেবো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা তোমার হয়ে গেছে? ঠিক আছে, আমি উল্টো দিকের রাস্তার ধারেতে দেখো একটা চায়ের দোকান আছে উল্টো পারে, হ্যাঁ ওখানটাতে আমি আছি। যেটা বলছিলাম, কত টাকা গেল? হ্যাঁ 25,000। ঠিক আছে তুমি এইদিকে আসো, এই পাশে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসো ঠিক আছে। হ্যাঁ বল বলছি সুন্দরী বইয়ের জন্য 25,000? আরে ভাই, আরে সুন্দরী হোক আর কুষ্টি হোক, তাহলে 25,000 টাকা এই মধ্যবিত্ত পরিবারের জন্য একটু বাড়াবাড়ি ব্যাপার নয়? আচ্ছা বলছিলাম, সুলেখা কেমন আছে রে? পেছনে দেখ। আরে ও বাবা, বলতে তুমি হাজিরও হয়ে গেলে। হয়েছে তোমার চা খাওয়া? হ্যাঁ হয়েছে। এই সুস্মিতা, হ্যাঁ এনাকে চিনতে পারছো? এটা শুভ না? আরে বাহ, আমার এতদিনকার পুরনো বন্ধু, আমি চিনে উঠতে পারলাম না, তুমি তো একবারে চিনে গেলে। আচ্ছা হ্যাঁ একটা কথা বলতো, কি বল কলেজের সেই ডান্সার সুস্মিতা এখন তো গিন্নিমা দেখছি রে। ভালো বলেছিস। আরে এই জন্য কম প্যাক খেতে হয়। তোকে কি বলে জানিস, আমি একজনের সঙ্গে প্রেম করেছি, আরেকজনকে নাকি আমি বিয়ে করেছি। একদম আচ্ছা আমার কথা ছাড়। শুভ, সুলেখার কি খবর? হ্যাঁ, ভালো প্রশ্নটি তুমি করেছো। এতক্ষণ ধরে তো আমি বারবার করে বলছিলাম সুলেখা কোথায়, কিছুই উত্তর দিচ্ছিলি না। এবার বল। আর বলছিলাম যে তুই চা খাবি না? না ও এই সময়। চা খাবো না, তুই সুলেখার কথা বল। হ্যাঁ এবার বল, সুলেখা কেমন আছে, কি খবর ওর? শুনতে চাইছিস? হ্যাঁ শুনতে চাইছি। তাহলে শোন, কিন্তু আমাকে যখন বলতে বলছিস, হ্যাঁ মাঝখানে কিন্তু আটকাবি না। ওকে তুই বল। কলেজ শেষ করার পর একটা কম্পিউটার কোর্স, তারপর একটা চাকরি। আচ্ছা মা অনেকদিন ধরে বলছিল, হ্যাঁ রে, মেয়েটাকে
বাড়িতে কবে আনলি? আচ্ছা তা কাকু মানে সুলেখার বাবা আমাদের ফোন করে বলেন আসছে রোববার তোমাদের বাড়ি যাচ্ছি, কিন্তু কিন্তু নিয়তি শুনল না। শনিবার রাতে হঠাৎ একটা হার্ট অ্যাটাকে কি বলছিস রে? কাকু চলে গেলেন। আচ্ছা তারপর থেকে আমার প্রাণোচ্ছল সুলেখা কেমন যেন চুপ হয়ে গেল জানিস। আচ্ছা আমি ওর সঙ্গে কথা বললে ও কোনো কথাই বলতো না। আমি অনেকবার ওকে বোঝাতে চেয়েছি যে সুলেখা ছিল প্রাণোচ্ছল, সে একদম চুপ হয়ে গেছিল। এইভাবে মাস 6 কেটে গেল। পুজোর পর ওই নভেম্বর নাগাদ একদিন ওর বাড়িতে চলে যাই। আর না আমার যেটা মেন কথা, আলটিমেটলি বিয়েটা করেছিলি তো? তুমি বিরক্ত করছো কেন? আচ্ছা সরি বলতে দাও। ঠিক আছে বল শুভ বল। তা ওর বাড়িতে চলে যাই। সেদিন গিয়ে দেখি সুলেখা চুপ করে বসে আছে। আমি ওকে বললাম, এই সুলেখা চলো না আমাদের বিয়ের বাজার কিছু করে আসি। ওর ঘাটটা খালি নাড়লো। তারপরে আমি আমার বাইকটাকে নিয়ে ওকে পেছনে নিয়ে চলেছি। জানিস ও আমার পেছনে বসে আছে, কিন্তু আমার কাঁধে মাথা রাখেনি। আমি কিছু বললাম না। তারপর সামনের মলটাতে গিয়ে উপস্থিত হলাম। আচ্ছা ওখানে গিয়ে ও এটা ওটা সেটা দেখছিল। তারপর একটা লাল বেনারসিটা নিয়ে ওর গায়ে জড়িয়ে আয়না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ছোট্ট লাল টিপ, লাল বেনারসি, কি অদ্ভুত লাগছিল ওকে। ভুলিয়াও যারে ভুলিতে নারী, সে ছিল আমার স্বপ্ন চারিণী। আমি তোকে বলে বোঝাতে পারবো না কি অদ্ভুত মাধুর্য। তারপর সে একটা মিষ্টি হাসি দেয়। আমি তখন সামনে এগিয়ে গিয়ে একটা লাল ওড়না নিয়ে ওর মাথায় জড়িয়ে ধরি পেছন দিক থেকে। বলি, কি গো নিয়ে নি? ও ঘাড় নাড়েনি জানিস তো, চোখটা বন্ধ করে আমাকে সম্মতি দেয়। আমি আর সময় নষ্ট করিনি। আমি সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে ওকে বললাম, সুলেখা চলো। তখন বাইকে করে ওকে নিয়ে যাচ্ছি। হালকা শীতের আমেজ, মৃদু মন্দ বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ও আমার কাঁধে মাথা রেখে গুনগুন করতে থাকে। ও তখন গেয়ে ওঠে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। জানিস পার্থ, আমি তোকে বলে বোঝাতে পারবো না কি অদ্ভুত সে আনন্দ। আমি এতদিন পর আমার সুলেখাকে খুঁজে পেয়েছি। আমি বাইক নিয়ে একে বেঁকে এগিয়ে চলেছি। হঠাৎ কি বলছিস? সব শেষ হয়ে গেল। শান্ত হ শুভ। শুধু আমার জন্য আমার সুলেখা আজ নেই। কি বলছিস শুভ? আমার গলাটা কেমন যেন আটকে যাচ্ছে, সারা শরীরটা যেন কুঁকড়ে যাচ্ছে। সেই দিনের কথা মনে পড়লে পার্থ জানিস, যখন আমার
চোখটা খুললো, আমি দেখছি আমি আমার মায়ের কোলে। মা মা আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি দেখি দূরে, ওই দূরে সুলেখা, সুলেখা সেই লাল বেনারসি ওইটা পরে শুয়ে আছে, কিন্তু কিন্তু ওর মাথায় সেই লাল ওড়নাটা নেই। তো ওর মাথায় লাল ওড়নাটা নেই, ওটা সাইডে পড়ে আছে জানিস। কিন্তু ওর মাথায় কি যেন একটা সাদা মতো কি দিয়ে আস্তে পিস্তে বেঁধে রেখেছে। আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে ওই লাল ওড়নাটা ওর মাথায় জড়িয়ে দিলাম, জড়িয়ে দিয়ে বললাম, সুলেখা, সুলেখা তাকাও, 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 তাকাচ্ছে না, পার্থ ও তাকাচ্ছিল না। শুভ কাঁদিস না শুভ। শুভ, শুভ সামলা, সামলা নিজেকে, সামলা শুভ। পার্থ, হ্যাঁ পার্থ তুই বলতিস না আমাকে কি যেন জোয়ার ভাটার কথা? হ্যাঁ আমার জীবনটা যেন তেমন হয়ে যাচ্ছে পার্থ। বুঝতে পারছি শুভ, তোর তোর গল্পটা তুই যতটা সুন্দরভাবে তুই শুরু করেছিলি, শেষটা অতটা ভালো হলো না রে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তো নিশ্চয়ই তুই লক্ষ্য করেছিস যে পার্থ, আমার জানিস আর একটা কথা মনে পড়ে গেল। কোন কথা বল। তোর মনে পড়ে কলেজে ফেস্টের দিন, হ্যাঁ। প্রথম দিন একটা মেয়ে লাল শাড়ি পরে উঠেছিল। সে তখন গান গেয়েছিল, সেই গানটা। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনায় বাটে, তখন আমার পার্থ ও আসছে, ওই দেখ আমি দেখতে পাচ্ছি সুলেখা আসছে, আমি রোজ দাঁড়িয়ে থাকি পার্থ। হ্যাঁ শুভ, আমি যেটা বলছিলাম, মানুষের জীবন না একটা নদীর মতন, জানিস তো। সেই নদীতে যেমন জোয়ার ভাটা আসে, সেরকম কিন্তু একুল ওকুল দুকুলি কিন্তু ভাঙে। আচ্ছা শুভ, তুই তোর জীবনটাকে আবার নতুন করে আবার শুরু করতে পারিস না শুভ? হ্যাঁ শুভ, বল না, চুপ করে আছিস কেন? তুই খুব ভালো কথা বলেছিস জানিস, খুব ভালো কথা বলেছিস। সুস্মিতা, তোর মনে আছে আমরা কত গল্প করতাম? আজ কি অবস্থা জানিস? সুখের সাগরে ভাসিয়ে খেয়া আজ আমি দুঃখের সাগরে ভেসে চলেছি। তাই জানিস, আজ বারে বারে মনে হয়, স্বপনে আমি দেখি যারে, হৃদয়ে আমি চাহি তারে, জীবনে তারে পাবো না জানি, তবু স্মৃতিতে রাখি চড়াই। চলি বন্ধু। শুভ দাঁড়া। তখন কে বলে যে সেই প্রভাতে নেই আমি, সকল খেলা করবে খেলাই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। শেষ হলো আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। নমস্কার।